প্রযুক্তির খুব দ্রুত বিকাশের ফলে আমরা এখন খুব অল্প টাকা খরচ করে কিন্তু আমাদের বাসার বিভিন্ন ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স যেমন ফ্যান, লাইট, ওয়াটার হিটার এছাড়াও স্মার্ট প্লাগও বানাতে পারি। তো আজকে আমি দেখাবো কিভাবে অল্প টাকা খরচ করেই একটি স্মার্ট ওয়াইফাই সার্কিট ব্রেকার দিয়ে একটি স্মার্ট প্লাগ বানানো যায়। প্লাগটি স্মার্ট হওয়ার কারণে আমরা ফোনকে স্মার্টলি চার্জ করতে পারবো। এখন প্রশ্ন হলো, স্মার্ট চার্জটা আবার কি? তার আগে আমাদের জানতে হবে যদি আমরা আমাদের ফোনকে ওভারচার্জ করি তাহলে কি ক্ষতি হতে পারে। তো যদি আমরা কোনো ফোনকে ফুল চার্জ হওয়ার পরও চার্জে দিয়ে রেখে দেই তাহলে ব্যাটারি ট্রিকল চার্জ অর্থাৎ বারবার চার্জ ডিসচার্জ হবে এবং ব্যাটারি হেলথ ওর চার্জারের হেলথ কমে যাবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ফোন ঠিক কতক্ষণে ফুল চার্জ হয় সেটা জানা এবং ফুল চার্জ হয়ে গেলে আনপ্লাগ করা। আর ঠিক এখানেই স্মার্ট ব্রেকারটি আমাদের উপকারে আসবে। আমরা যদি বুঝতে পারি ঠিক কতক্ষণে আমাদের ফোনটি ফুল চার্জ হয় তাহলে আমরা এই স্মার্ট সার্কিট ব্রেকারে টাইমার সেট করে দিতে পারবো। ফলে নির্দিষ্ট সময় পরে সার্কিট ব্রেকারটি অটোমেটিক অফ হয়ে যাবে এবং ফোনও চার্জ হওয়া বন্ধ করে দিবে। আমি এই সার্কিটটি লাগানোর আগে আমি এখানের যে সকেটটা আছে সকেটটার যে মেন দুইটা লাইন ছিল, যে মেন দুইটা তার, এই দুইটা তার আমি খুলে ওই ফাঁকা দিয়ে বের করে নিয়েছি, যেহেতু ওই পাশটা আমার ফাঁকা ছিল। আর এটা এক্সট্রা তার একটা লাগিয়ে নিয়েছি যেটা সকেটের সাথে আলাদাভাবে আমি এই যে কভার দেওয়ার যে তারটা আছে এটা আমি আলাদাভাবে লাগিয়ে নিয়েছি। তো এই যে আলাদাভাবে যে তারটা আছে এই তারটা এই সার্কিটটার আউটপুটে যাবে। তো আমরা সার্কিটটা প্রথমে আগে খুলে নিব কভার থেকে, যেহেতু আমাদের কভার সহ এই যে ওর ভিতরে যাবে না, তাই আমাদের এটা খুলে নিতে হবে আগে যেন ওইটার ভিতরে ধরে। তো এটা কভার খুলে ফেললে আমি আশা করি ধরবে ওর ভিতরে। আমি কভারটা খুলে নিচ্ছি ফার্স্টে। এখন দেখেন এইখানে কিন্তু কভারেই আপনার ইনপুট এবং আউটপুটের দেওয়া রয়েছে, নির্দেশনা দেওয়া আছে। তো সেইভাবেই আমি কিন্তু তার দুটা লাগাবো আর কি, আউটপুটে আর ইনপুটে। তো এই পাশে ইনপুট আর এই পাশে আউটপুট, এই পাশে আউটপুটের লাইনটা এই যে সকেটটা আছে, সকেটের যে কভারওয়ালা যে তার দুইটা, ওই দুইটা আউটপুটে যাবে। আর ইনপুটের পাশে মেন লাইনটা, আমাদের এই যে দেয়াল থেকে যে মেন লাইনটা আসছে, ঠিক আছে, সেটা ইনপুটে দিতে হবে। জাস্ট এতটুকুই, এর বেশি আর কিছু না। দিয়ে জাস্ট আমরা এটা আগের মতো করেই লাগিয়ে দেবো। তো ভিডিওটা আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এইভাবেই দেখেন আমি যেভাবে ঠিক সার্কিটটা করছি, ঠিক আছে, আপনারা ঠিক এইভাবেই সার্কিটটা শক্ত করে লাগিয়ে দেবেন যেন খুলে না যায় বা একটা তার একটার সাথে না লেগে যায়। একটু খুব সাবধানে করবেন, করে ব্যাস স্ক্রুড্রাইভার দিয়ে এটা টাইট করে দিলেই হবে। তো এখন আমাদের ওয়্যারিংয়ের কাজটি শেষ। এখন আমরা টুয়া স্মার্ট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তারপরে সার্কিটটি আমরা আমাদের ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করব। যেহেতু সার্কিটটি ওয়াইফাইয়ের মাধ্যমে চলে, তো এটি আমাদের ওয়াইফাইয়ের সাথে পায়ারিং করে নিতে হবে। তো আমাদের রাউটারের সাথে পায়ারিং করার জন্য প্রথমে আমরা স্মার্ট অ্যাপটিতে ঢুকে তারপরে অ্যাড ডিভাইসে ক্লিক করব। যে সেটিংগুলো চাই, লোকেশন অন করতে বলে, ব্লুটুথ অন করতে বলে, সেগুলো আমরা অন করে দেব। তারপরে এই সার্কিট ব্রেকারটি এই অ্যাপের ভিতরে কোথায় আছে সেটা আমরা খোঁজার চেষ্টা করব। দেখেন এখানে বিভিন্ন সুইচ, ওয়াইফাই সুইচ, তারপরে সকেট, বিভিন্ন রকমের ডিভাইস আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রেকার লেখা রয়েছে, ওয়াইফাই যেটা শুধুমাত্র ওয়াইফাই লেখা, এটাতে আমরা ক্লিক করব। করার পরে কন্টিনিউ করে দিব, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিব। তারপরে এখানে দেখেন আমারটা কিন্তু 5G কানেক্ট করা, এই জন্য 5G কিন্তু হবে না এটাতে শুধুমাত্র 2.4G সাপোর্ট করে। রাউটারের যে ব্যান্ডটা, যেটা যাদের ডুয়াল ব্যান্ডের রাউটার যদি 5G কানেক্ট করা থাকে তাহলে আপনারা সেটা 2.4Gতে কানেক্ট করে নেবেন। তারপরে রাউটারের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলেই ব্যাস এখানে কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হওয়ার পরে এখন আমরা অ্যাপে যে সার্কিটটি পায়ারিংয়ের চেষ্টা করব, সার্কিটের সাথে কানেকশন করার চেষ্টা করব। আবার পুনরায় কানেক্ট করার পরে 2.4 GHz কানেক্ট করার পরে পাসওয়ার্ড দিয়ে দিছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন বলতেছে 10 সেকেন্ড পরে অন করতে, অফ করে আবার 10 সেকেন্ড পরে অন করতে, তারপরে 5 সেকেন্ডের জন্য সুইচটা চেপে ধরতে। তো আমি এখানে 5 সেকেন্ডের জন্য সুইচটা টিপে ধরছি। দেখেন 5 সেকেন্ডের পরে সুইচটা টিপে ধরার পরে লাইটটা
অনেক দ্রুত বিলিং করবে, ঠিক আছে। আস্তে আস্তে বিলিং করলে কিন্তু হবে না, যেটা যখন দ্রুত বিলিং করবে ওই অপশনটা সিলেক্ট করে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন লাইট কিন্তু যখন দ্রুত বিলিং করতেছে তখন আমরা সব কিছু নেক্সট দিয়ে দেবো। তারপর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো স্লো ব্লিঙ্ক আর একটা হলো ফাস্ট ব্লিঙ্ক। তো ফাস্ট ব্লিঙ্কে আমরা ক্লিক করে দেবো, তারপরে আমরা অপেক্ষা করব কানেক্ট হওয়ার জন্য। আমাদের বলতেছে এখানে সুইচটা একবার অন করে দিতে, সার্কিট ব্রেকারটা অন করে দিতে। সুইচটা একবার টিপ দিলেই সার্কিট ব্রেকারটা কিন্তু অন হয়ে যাবে। তো দেখি আমাদের সার্কিট ব্রেকারটা কানেক্ট হয় কি না। এই যে আমরা সুইচটা কিন্তু এখন অন করে দেবো, এই যে সুইচটা অন করে দিলাম। এখন তো আমাদের ফায়ারিং কিন্তু ডান। এখন আমরা অ্যাপে চলে যাব, অ্যাপে যে সুইচ অন অফ করে দেখবো যে আসলে এটা কাজ করতেছে কিনা সার্কিটটা। আমি এখানে সুইচটা অফ করলে কিন্তু দেখেন সার্কিটটা অফ হয়ে যাবে, আমি আবার অন করলে দেখেন সার্কিটটা অন হচ্ছে। তো এখন আমি এখানে চার্জারটা দিয়ে ফোনে কানেক্ট করে দেখবো যে আসলে সার্কিটটা কাজ করতেছে কিনা। এই দেখেন দেখাচ্ছি আপনাদের যে এটা কাজ করে কিনা। তো চার্জারটা আমি কানেক্ট করে দিলাম ফোনে। আমি এখন সুইচ অন করলেই এই যে সার্কিট এখন অন আছে, চার্জ হচ্ছে। এখন অফ করলেই কিন্তু চার্জিং অফ হয়ে যাবে, আবার অন করলেই চার্জিং অন হয়ে যাবে। এই যে চার্জিং অন। তো আমি এখন টাইমার সেট করে দিই, যদি আমি ফোনের ভিতরে যে আমার ফোনটা 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় তাহলে কিন্তু অটো কাট অফ হয়ে যাবে, চার্জ ফুল হয়ে যায়। তো এখন আমরা এই সার্কিট ব্রেকারের টাইমার সেটিংটা দেখব, টাইমার সেটিংটাকে আসলে কাজ করে কিনা সেটা দেখাবো আপনাদের। তো এখন দেখতে পাচ্ছেন এইটার যে সেটিংটা আছে, শিডিউলে যাব। শিডিউল সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে কাউন্টডাউনে ক্লিক করলেই আমি 1 মিনিটে সেট করে দিছি। 1 মিনিটে সেট করে আপনাদের লাইভ দেখাচ্ছি। এখানে দেখুন আমার চার্জার কিন্তু কানেক্ট আছে। এখন 1 মিনিট শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা 1 মিনিটের জন্য অপেক্ষা করি। এভাবে চার্জ দিলে কিন্তু আপনার ব্যাটারি হেলথটাও ভালো থাকতেছে, ফোনের ব্যাটারিটা অনেক দিন ভালো থাকবে, প্লাস আপনার চার্জারটাও কিন্তু অনেক দিন ভালো থাকবে, যেহেতু এখানে মেন লাইন থেকে কাট অফ হচ্ছে। সো এই সার্কিট ব্রেকারটা আসলে অনেক উপকার আপনার চার্জার ব্যাটারি দুটোর জন্যই। আমার চার্জার আইকনে দেখেন এরকম ঠান্ডার একটা চিহ্ন উঠে আছে, যেহেতু এখন চার্জ হচ্ছে। এখানে 1 মিনিট টাইম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে ঠান্ডার আইকনটা থাকবে না। দেখেন ঠান্ডার আইকনটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু চার্জার ডিসকানেক্ট হয়ে গেল, চার্জারটা টোটাল বন্ধ হয়ে গেছে ওইখান থেকে, সকেট থেকেই। ভিডিওটি শেষ হচ্ছে আজকে এখানেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন। আর আপনাদের যদি নতুন কোনো রিকমেন্ডেশন থাকে তা আমাদেরকে জানাতে পারেন। আমাকে জানালে আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর ট্রাই করব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।